হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই কিরম আছেন? আশা করি ভালো আছেন। তো যেহেতু এখন রাত্র হয়ে গেছে, তো আমি শুভরাত্রি কইলাম, শুভ সন্ধ্যা কইলাম না। তো দেখো আবার আই পড়লাম তোমাদের সঙ্গে কিছু রান্নার ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে কিছু দেওয়া হইতেছে না রান্নার ভিডিও, তো ভাবলাম যেহেতু একা একা বসে রান্না করছি, তো তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা কই আর রান্নাটাও হোক। তো সবাই তো জানো এখন শীতকাল, মোটামুটি এখনও শীত পুরোপুরি আইছে না, তবে মোটামুটি শীত মানে একটু একটু হালকা হালকা শীত পড়ে। আর শীত মানেই শীতের দিনে বেগুন ভাজা, পকোড়া এসব জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, তো আজকে রান্নার রেসিপি বেশি একটা কিছু নাই রাত্রে। তো নিলাম সঙ্গে আজকে বেগুন ভাজা। তো আমার হাজব্যান্ড একটু ক্ষেতের থেকে লোকাল গুঁড়া মাছ, মানে ক্ষেতের ধরে যে এগুলি, তো অল্প কিছু মাছ আনছে। তো এইটাই তোমাদের লগে শেয়ার করুন, পাশে থাকো, দেখো দিদি রান্নাটা। তো দেখো এদিক দিয়া আমি নিলাম একটু, শীতের দিন মানে ধন্যবাতা, ধন্যবাতা ছাড়া সবজি একটুও ভালো লাগে না। তো লইলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর যেহেতু টমেটোটি নষ্ট হয়ে যেতেছে ফালামুখি লিগা পয়সার কিনা জিনিস, সবজি তো খুবই দাম সবাই জানো। তো এটি আর ফালাইলাম না, কাটটা লইয়া লাইলাম। আর এদিকে কী রান্না করুম এটাই তোমাদের শেয়ার করুম তোমাদের সঙ্গে। তো দেখো ক্ষেতের থেকে ধরছিল গুঁড়া মাছ, একদমই ছোট ছোট, এই দেখতে পারতেছ। তো আজকে রাত্রের রেসিপি হইলো এটা। তো এদিকে একটু বেগুনটা কিছু পচা আছিল, তো ফালাই টালাই লইলাম বেগুনটা। আর এদিকে লইলাম পেঁয়াজ কুচি, আর একটু লইলাম পেঁয়াজ বাটা। তো যাই হোক, এদিকে আমার বেগুন ভাজা হয়ে যেতেছে গা। তো আমার বেগুন ভাজা হয়ে গেল, এখন নামাই নিলাম বেগুন ভাজা। শীত মানে ভাজা বড়া খুবই ভালো লাগে। তো তো তোমাদের সঙ্গে সেভাবে কিছু আছে, কতদিন ধরে আমি ভিডিও দিতে পারতাছি না, কিছু শেয়ার করতে পারতাছি না। তো অনেকে আমার কইছে যে তুমি ভিডিও বানাও, তোমার ভিডিও সুন্দর হয় না। তো বিভিন্ন কারণে আমার মনটা খুবই খারাপ ছিল। তো এসব কারণে আমি কদিন ভিডিও বানাতে পারছি না। তো যাই হোক, যে লসটা আমার হয়েছে এই লসটা তো আর আমি ফিরে পাইতাম না। তো জানি না, ভগবানের কাছে প্রার্থনা করুন যে পেজটা আমি অতদিন পরিশ্রম করছি, পেজটাতে আমার অনেক লস হয়েছে। তো যাই হোক, তোমার সঙ্গে সঙ্গে বগর বগর করতে করতে আমি রান্নাটা করি। তো দেখো এদিকে, তো যাই হোক এদিকে আমার তেল কিছু রয়ে গেছিলো বেগুন ভাজা, তো এখন এটার ভিতরে দেওয়া দেবো। পেঁয়াজ কুচি করলাম, তো পেঁয়াজ কুচি দিয়া দিলাম। তো সঙ্গে একটু বেগুন দিয়েও দেওয়া দেবো, যেহেতু বেগুন কিন্তু শক্ত জিনিসটা সবাই জানো, নরম। তো যেহেতু মাছটি একটু বেশি ছোট, তো আগে পেঁয়াজটা আর বেগুনটা দিয়ে দিলাম, একটু ভাজাও। আর আগুনটা একটু কমে দিছিলাম, তো একটু আগুনটা দিয়ে দিই। তো একসঙ্গে বেগুনটা ভাজা হয়ে যাবে গা। তো সাধারণত তোমরা কীভাবে রান্না করো আমি জানি না। তো দিদি যেভাবে রান্না করতেছি, তো তোমরা লগে শেয়ার করতেছি, দেখো একটু ভাজা হোক এটা। আর এদিক দিয়ে আমি মাছটারে একটু তেল পেঁয়াজ দিয়ে মাইক খেলাম। তো দেখো বন্ধুরা, আমার বেগুন ভাজা কিন্তু একদমই লাল লাল করে ভাজলাম, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার হাতেও কালি লাগছে। তো যাই হোক, এদিকে আমি মাছটারে আজকে কিন্তু শুকনো মরিচ বাটলাম না, গুঁড়া লঙ্কা দিমু আজকে। আর শুকনো লঙ্কা বাটাত গেলাম না। তো একটু লঙ্কাটা একটু কমই দিলাম, গুঁড়াটা হলুদ, পেঁয়াজ কুচি তো ভাজ জ্বালাইছি। আর এদিকে এখন দিয়া দিমু, এই যে দিয়ে দিলাম লবণ। তো লবণ বেশি একটা দিলাম না, ধনিয়া পাতা বোধ হয়। আচ্ছা যাই হোক, লবণটা তো ভিজে একটু কম দিলাম। তো গুঁড়া মাছ অ্যাকচুয়ালি এইভাবে একসঙ্গে মাইখা রান্না করলেই স্বাদ বেশি। তো সবাই এভাবে রান্না করো হতো। তো যাই হোক, আমি অনেকের অনেক রান্নার ভিডিও দেখি, আমার ভালোও লাগে। তো ভালো লাগে দিই তারা রান্না, যে সুন্দর সুন্দর রান্না করে করে ভিডিও করে ছাড়ে, ভালোই লাগে দেখতে। তো যাই হোক, দিদিও কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি দেওই। তো দেওয়া সব কিছু দিয়া, যেমন গুঁড়া লঙ্কা একটু দিলে কিন্তু কালারটা সুন্দর হয়। আর গুঁড়া মাছ যেহেতু, একটু পেঁয়াজ বাটা দিলে কিন্তু মাছটা খুবই সুন্দর দেখতে, দেখতেই পারতেছ। মানে একদম একটা সুন্দর একটা মিক্সড হয় কিন্তু, খুবই সুন্দর। তো যাই হোক, এদিকে মাছটারে মাইকা নিলাম। এবার দেখি আমার বেগুনটা আর পেঁয়াজটা কীরকম ভাজা হইতেছে। তো বেশ কিন্তু আমার বেগুন আর পেঁয়াজ কিন্তু ভাজা হইয়া গেছে গা। তো এবার মাছটা দিলে দিয়ে লাইতে পারি, ভাজা ভাজা হইয়া গেছে মোটামুটি। তোমরা সবাই জানো দিদি সেমন কিছু নাই, আমি অনেকবারই তোমাদের সঙ্গে কইছি বা দেখাইছি, দেখছো। তো যাই হোক, তো এইদিকে আমার বেগুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল গা। এখন আমি মাছটা দিয়ে লাইতে পারো। এবার কিন্তু আমার বেগুন একদমই ভাজা হয়ে গেছে গা, একদম লাল লাল। তো এবার আমি মাছটা দিলাম।
তো কে কীভাবে রান্না করো আমি কিন্তু জানি না, তো আমি আগেও কইছি, তো তোমরা কিছু খারাপ কমেন্ট করো না। তো দিদি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের দেখাইতেছি। তো দিয়ে দিলাম এখন মাছটা, যেহেতু গুঁড়া মাছ একসঙ্গে বেগুনটার সঙ্গে মাইখা বসাইতে পারতাম, তো আমি বসাইলাম না। তো পেঁয়াজটা আর বেগুনটা আগে ভাজিয়ে নিলাম একটু, তো এটা টেস্টই আলাদা হইব। তো যাই হোক, আর একদম তাজা মাছ, যদিও অন্য কিনা মাছ না, ক্ষেতের মাছ। তো আমার হাজব্যান্ড আজকে ধরছে, তো উনি আবার গুঁড়া মাছ খাইতে খুবই পছন্দ করে। তো গুঁড়া মাছ আর সঙ্গে একটু ডাইল হইলে আর কিছু লাগে না। তো এটাই তোমাদের লগে দেখাইতেছি। তো এখানে মাছটা একটু হইতে থাকো, হইলে একটু হালকা একটু জল দিয়ে দেবো, বাস এতটুকুই। আর আরেকটা কথা কি জানো, মানুষে বিভিন্ন রকমের বিভিন্ন কথা কইব, মানুষের কথায় কান দিবা না। অ্যাকচুয়ালি আমিও মানুষের কথা শুনে আমার অনেকটাই লস হইল। তো এই লসটা যে আমি কতদিনে ভরতে পারো এটা আমি জানি না। তো এটাই তোমাদের লগে একসময় অনেক খুব কষ্ট হয়, মানুষে নানান কথা কয়। তো এত কিছু কথা শুনে আমি ভিডিও বানাই, বা একসময় ভাবি যে না আর বানাইতাম না, আরেক সময় যে না সংসারে যেহেতু একটু অভাব দেখি স্বামীর পাশে নিয়ে একটু দাঁড়াইতে পারি, এই চিন্তা ভাবনা কইরাই ভিডিওটা বানাইতে আমি পেজটা খুললাম। নতুন না, মোটামুটি পেজটা খুলছি 3 মাস কাছাই গেছে গা। তো সেভাবে আমি অন্য ভিডিও দিতে পারতাছি না ঠিক করে, তার কারণে আমার অনেকটাই লস হয়েছে। তো যাই হোক, যেটা গেছে গা, সামনে একটু ভালোভাবে যাতে ভিডিও দিতে পারি সেই চিন্তাই। আর তোমরা যারা আসো পাশে থাকবা, দিদিকে সাপোর্ট করবা। তো যাই হোক, এটাই দেখতে থাকো, রান্নাটা হোক। আর গুঁড়া মাছ কিন্তু শীতের দিনে খুবই একটা টেস্টি জিনিস। তো তোমরা যারা চুলাতে রান্না করো তো জানো সবাই, রান্না বাটা মশলা চুলাতে রান্না করা এগুলি কিন্তু, আর ক্ষেতের মাছ গ্রামে এগুলি কিন্তু খুব বিখ্যাত গ্রামে একটা জিনিস। আর সবসময় আমি ভিডিও করতে গ্রামের কথাই কিন্তু কই, যেহেতু আমার বাড়ি গ্রামে, আমি গ্রামের কথা কইতেই হইব। তো যাই হোক, তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা, দেখলে আশা করি ভালো লাগবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, একদম কাছের থেকে দেখাইতেছি তোমরা। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে গা, পুরা গুঁড়া মাছটি মিশে গেছে গা। তো যাই হোক, এদিকে একটু হালকা জল দেবো, বেশি দিতাম না, একটু জল তো দিতে লাগবো, নাহলে ভালো লাগতো না। তো এই যে গামলার ভিতরে মাখছিলাম, এই গামলার থেকে একটু ধুইয়া একটু জল দিয়ে দেবো, বেশি দিতাম না, হালকা একটু দেবো। আর এদিকে আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা খেতে খুবই পছন্দ করে, তো আমি কয়েকটা আস্তা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এইভাবে দিতে পারো, অনেকে স্টাইলে লেগে দেয়, অ্যাকচুয়ালি আমি স্টাইলে লেগে দিলাম না, আমার কর্তা মশাই লেগে দিলাম। আমার কর্তা মশাই কিন্তু খুবই পছন্দ করে তরকারির কাঁচা লঙ্কা খেতে। তো দেখো একটু ঝুলো দিয়ে দিতেছি, আর সঙ্গে একটা মাছও রয়ে গেল, তো একটু ঝুল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটু জল, যেহেতু জলটা দিছি একটু মাখা হইব, তো সঙ্গে মাখার সঙ্গে আর কিছুই লাগতো না। টেস্টি একটা রান্না, টেস্টি একটা খাওন, একদম পুকুরের ক্ষেতের তাজা মাছ, সঙ্গে ধনিয়া পাতা, ও আর কি লাগে, আর কিছু লাগে নাকি, লাগে না। আর সঙ্গে আছে ধনিয়া পাতা, সে গুঁড়া মাছ, সঙ্গে আছে বেগুন ভাজা, খুবই একটা টেস্টি খাওন, রাত্রের রেসিপি আমাদের। দেখো, দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমার তরকারি হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো দেখো একদমই মাখা হয়ে গেল গা। তো সঙ্গে আছে ধনিয়া পাতা, তো আমি আগের দিকে কেটে রাখছিলাম ধনিয়া পাতা, তখন ধনিয়া পাতা দিয়ে নামাইলামও, আর কিছুই লাগতো না, বাস আমার সবজিটা হয়ে গেল। তোমাদের সঙ্গে বগর করলাম, তোমরা মনে কিচ্ছু নিও না, যদি ভালো লাগে দিদির ভিডিওটা দেখবা, ভালো না লাগলে দেখার কোনো দরকার নাই। তো যাই হোক, এদিকে আমার রাত্রে আজকে রেসিপি হয়ে গেল, গরম গরম ভাত, বেগুন ভাজা আর গুঁড়া মাছের সবজি। তো ওখানে তরকারিটা নামাই এলাই, বেশি শুকাই গেলে গা ভালো লাগতো না, মোটামুটি হয়ে গেছে গা। তো দেখতেই পারতাছো ধুমা বেরিতেছে একদম তাজা তাজা। তো যাই হোক, এখন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খাইতে কিরম হইবে ভালো জানি না। তো তোমাদের লগে রান্নার রেসিপিটা শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই শেয়ারটা কমেন্ট করে জানাইবা। যদি দিদির কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবা, আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চাই নিতেছি। তো আজকে রাত্রের রেসিপি হলো গুঁড়া মাছের তরকারি, আর সঙ্গে আছে বেগুন ভাজা, আর আছে গরম গরম ভাত। তো হয়ে গেল আমাদের রাত্রের রেসিপি। তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, যদি ভালো লাগে, আর না লাগলে তো করার কিছু নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার চেষ্টা করুন তোমাদের লগে নতুন নতুন ভিডিও নিয়ে আসা।
তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই গুড নাইট।